সর্বপ্রথম আপনারা পিকচার অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর টুলসে যাবেন, ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর 3:4 এটাকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এদিকে আসবেন, লেখা আছে দেখবেন যে ড্রতে ক্লিক করবেন, তারপরে কালার সিলেক্ট করবেন, তারপরে কালারটা আপনি লাল রেখে দেবেন, তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। শেপে যাবেন, শেপে যাওয়ার পর গোল আছে এটাকে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন, তারপর এখানে একটা গোল চলে আসবে, এটাকে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবেন। আপনার পছন্দ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে বসানোর পর একটু বড় করে দেবেন, বেশি বড় না, হালকা বড় রাখবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি চলে যাবেন যে অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করার পর অ্যাড ফটো না, আপনাকে আবার সেই ড্রতে ক্লিক করতে হবে। ড্রতে ক্লিক করার পর কালারে যাবেন, কালো কালার নেবেন। কালো কালার নেওয়ার পর শেপে যাবেন, শেপে যাওয়ার পর সে গোলটাই নেবেন, কিন্তু এটা স্ট্রোক রাখবেন, এটাকে কিন্তু ফুল করা যাবে না। স্ট্রোক রাখার পর এটা টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর এই ধরনের একটা গোল চলে আসবে, এখানে আপনারা খুব সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে আপনাকে বসিয়ে নিতে হবে। আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। বসে যাওয়ার পর এটাকেও টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার কাজ অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর ডাউনলোড থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি এই শিশু বাচ্চার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাডে ক্লিক করার পর এটাকে আপনারা ফ্রেশ ক্রপে ক্লিক করবেন। আপনি যদি সহজেই আপনার হাতে যদি সময় না থাকে তাহলে পার্সনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার খুব সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। যদি না হয় তাহলে আবার নিচে দেখবেন ইরেজ লেখা আছে, সে ইরেজে ক্লিক করে ইরেজ করতে পারবেন। আমার যত সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে সেজন্য আর কিছু করলাম না। এইখানে আপনি এরকম করে বসানোর পর এইখানে বসিয়ে দেওয়ার পর এখনই আপনাদের কাজ এখনই চলে যাবেন, এটাকে ইরেজ করতে হবে। এই যে ইরেজে ক্লিক করবেন, এটাকে কমিয়ে রাখবেন, এটাকে বেশি রাখবেন, প্রথমে বেশি রাখবেন। বেশি রাখার পর আপনাকে সুন্দর করে ইরেজ করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমার একটু বেশি হয়ে গেছে, থাক, আবার বেশি হয়ে যাচ্ছে। এইখানে সুন্দর করে ইরেজ করার পর আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেব। এইখানে আপনারা খুব জুম করে ইরেজটা করে নেবেন। জুম করে ইরেজটা করে নিলে আপনার খুব সুন্দরভাবে ইরেজ কিন্তু হয়ে যাবে। আর যদি আপনি ঝুম ছাড়া ইরেজ করেন তাহলে কিন্তু আপনার সম্ভাবনা একটু মিস হতে পারে। আপনারা খুব ধৈর্য সহকারে আপনারা ইরেজটা করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার কোথাও হবে না। তারপরে আপনারা আবার ইরেজ যাবেন একটু, এখন এই হার্ডনেসটা কিন্তু কম রাখতে হবে, এরকম করে করতে হবে। আপনার দেখবেন যে যেটুকু বাদ আছে সেইটাকে আবার যদি আপনার অপারসিটি বেশি দেন এরকম করে সুন্দর করে ইরেজ করতে পারবেন। সেজন্য এইখানে কিন্তু আপনাকে খুব সাবধানে ইরেজ করতে হবে। আর যদি বেশি ইরেজ হয়ে যায় তাহলে কিন্তু ভালো দেখাবে না। এইখানে কিন্তু ভালো করে ইরেজ করে নেবেন। ইরেজ করার পর দেখবেন ইরেজ হয়েছে, তারপর একটু কমিয়ে দেবেন। কমানোর পর দেখবেন কালোটার উপরে ইরেজ বেশি হয়ে গেছে, সেজন্য কালোটার উপর দিয়ে আবার একটু ব্রাশ আপনাকে চালিয়ে নিতে হবে। যেখানে দেখবেন যে ইরেজ হয় নাই সেখানে আবার ব্রাশ চালিয়ে নেবেন, তাহলে আপনার দেখবেন যে ইরেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ইরেজ হয়েছে, কিন্তু এইখানে কিন্তু ইরেজ হয় নাই। এইখানে ইরেজ করার জন্য আবার
আপনারা ভালো করে দেখলে দেখবেন ইরেজ কমপ্লিট সুন্দরভাবে ইরেজ হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমার খুব সুন্দরভাবে ইরেজ হয়ে গিয়েছে। ইরেজ হওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা চলে আসবো ড্রতে। ড্রতে ক্লিক করে পর আবার এখন আমরা একটা হোয়াইট নেব, মানে ইয়েলো নিয়ে নেব। তো টিক মার্কে ক্লিক করব, শেপে ক্লিক করব, গোলে ক্লিক করব, ঠিকই থাকবে। এবার এটাকে এরকম করে সুন্দর করে আপনাকে নিতে হবে। এখানে দুটা নিলে অনেক সুন্দর লাগে, সেজন্য আমি কিন্তু নিচ্ছি আপনাদেরকে ভালো করে দেখার জন্য। তারপরে আপনারা ইরেজে যাবেন, তারপর এটাকে ইরেজ করে দেবেন। এটাকে সুন্দরভাবে ইরেজ করে দেবেন। অনেক সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। আমার অনেক সুন্দরভাবে ইরেজ হয়ে গিয়েছে। আমার প্রোফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনি এটাকে হোয়াটসঅ্যাপের প্রোফাইল দিতে পারবেন, ফেসবুকের প্রোফাইল দিতে পারবেন, ইনস্টাগ্রামের প্রোফাইল দিতে পারবেন, অনেক ধরনের প্রোফাইল আপনি দিতে পারবেন, অনেক সোশ্যাল মিডিয়ার প্রোফাইল কিন্তু দিতে পারবেন। অনেক সুন্দর হয়েছে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড আইকনে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।